আজকে লইট্টা শুটকির অসাধারণ একটা রেসিপি তৈরি করে দেখাবো। আমি অনেকগুলো রসুন নিয়েছি। এই রেসিপিটা তৈরি করতে আমার যা যা উপকরণ লাগবে আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর এখানে লইট্টা শুটকিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখন এগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। মানে আমি আলাদাভাবে গরম পানি করতে দিয়েছি। শুটকিগুলো একটু ভালোভাবেই ভেজে নিয়ে নিতে হবে। আর এখানে আমার আদা বাটা যেটা আমার ফ্রিজে ছিল এখানে আমার ভাজা হয়ে গেছে। আমি গরম পানির মধ্যে লইট্টা শুটকিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজ মরিচ আর রসুন আমি পানিতে দিয়ে খুব ভালোভাবে একটু ধুয়ে নিব। আর গরম তেলের মধ্যে এখন আমি এগুলো ছেড়ে ভালোভাবেই ভেজে নিচ্ছি। আর এই পাশে আমি গরম পানিতে দেওয়া শুটকিগুলো ভালোভাবে 2-3 বার করে ধুয়ে নিব যেন কোনো ময়লা না থাকে। দেখেন কত সুন্দর ফ্রেশ লাগতেছে শুটকিগুলা। আর এখন আমি এগুলা ব্লেন্ড করে নিব একটা ব্লেন্ডারের মাধ্যমে। আপনারা চাইলে শিলপাটার মধ্যেও এটা বেটে নিতে পারেন, কিন্তু আমি আমার সুবিধার্থে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। এদিকে আমার পেঁয়াজ মরিচ রসুন ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটনির মাধ্যমে ভালোভাবে বেটে নিচ্ছি। বেটে রাখা পেঁয়াজ মরিচ আর রসুন এগুলো আমি তেলের মধ্যে দিয়ে আবারও ভালোভাবে ভেজে ভুনা ভুনা করব। আর খুব সুন্দর একটা সেন্ট আসতেছে। আমি লবণ দিয়ে দিয়েছি আদা। আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো। এক এক করে সমস্ত উপকরণগুলো দিয়ে দিব। আর এখানে একটু পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে দিব। এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আপনারা আপনাদের স্বাদ মতো মরিচটা দেবেন। আর এরপরে আমি দিয়ে দিব জিরে বাটা। এখানে আমি বিশেষ কোনো মশলা দিব না, শুধু জাস্ট জিরে বাটাই দিচ্ছি। তারপরে ব্লেন্ড করা সব লইট্টা শুটকিগুলো এখানতে দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করব। আর যতই ভাজবেন ততই তেল ছাড়বে। আর যখন তেল ছাড়তে শুরু করবে মনে করবেন যে হয়ে গেছে। সত্যি ফাইনালি আমার তরকারি রান্না হয়ে গেছে। এভাবে রান্না করে খেলে বাসায় মাছ মাংস রেখে এই তরকারি দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন। আল্লাহ হাফেজ।